আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করিগে হজর যাত্রীদের মধ্যে যেই পয়সা কম খরচ হইরে বাইছে ব্যাগুণ আবার যাত্রীদের ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লাই উলামায়ে কেরাম ছাড়া বিকল্প আর কোনো পথ না। হযরত মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাইহি জাতি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লইবেলাই ইলেকশন বুড়োর মধ্যে দিয়েই তো সাধারণত আরব দেশের মানুষ উলামার মহব্বত করে কিন্তু বুড়ো তেলে হতে পারিব না হুজুরের নাকি ভাইয়ে কিন্তু তারা মনে করে দে একজন মেম্বার মানি একজন চেয়ারম্যান মানি একজন এমপি মানি জিবে সরকারি বরাদ্দ হাড়ে হাড়ে রাহি দুর্নীতি করে ইবে মেম্বার ইবে চেয়ারম্যান ইবে এমপি ইবে মন্ত্রী ইতারা ইয়ান না জানে দে একজন উলামায়ে কেরামের দায়িত্ব দো যেভাবে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ যেই ইতিহাস রচনা করিগে হজর যাত্রীদের মধ্যে যেই পয়সা কম খরচ হইরে বাইছে ব্যাগুণ আবার যাত্রীদের ফিরে দিয়ে রে একতার দৃষ্টান্ত দিয়ে দে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লাই উলামায়ে কেরাম ছাড়া বিকল্প আর কোনো পথ না। আল্লাহরে যদি ভয় না করে ইবেতে আইন নিজে বানাইব দে জিন্দি জিন্দি ঠিয়া ঢুকিব আইন নিজে বানাইব দে এটা লাই আইন করিয়ে রে বাহিনী বাড়াইয়ে রে প্রশাসন দিয়ে রে ততক্ষণ পর্যন্ত কোনোদিন এই সমস্ত অন্যায় অত্যাচার জিন আসিন বন্ধ হইতো না। বন্ধ হইবে এক নম্বর যে জিনিস প্রয়োজন ইয়া নেই খৌফ খশিয়ত তাকওয়া খুদাবিতি। মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাইহি যাতে বুড়োতেই সাংবাদিকে প্রশ্ন করে তো হুজুর অনজ্ঞ এত বড় আলেম শাইখুল হাদিস পটিয়া মাদ্রাসা বুখারী শরীফ পড়াইতে লাগবে ই বাদ দিয়ে রে রাজনীতি কি ভাই অনেক পারিবেন না হদে আয় যদি ও উর্দু গাই যদি বুখারী শরীফ পর্যন্ত বেগি ফরাইতে গিয়ে হয় ইয়ান যদি ফারগি দেয় ইয়ান কেন পারে তো হদে যদি রাষ্ট্র নাই গেলে রাষ্ট্র কি দিয়ে পরিচালনা করিবেন সদায় রাষ্ট্র পরিচালনা করি কিন্তু কোরআন দি। সাংবাদিক আবার প্রশ্ন করে তুই কোরআনের মধ্যে তো আছে যে চুরি করলে খাড়ি ফেল তো অন কিনলে চুরি করলে খাড়ি ফেলেবেন না হয়তো অবশ্যই চুরি করলে খাইছ তো হতে দেখি বাংলাদেশ বাংলাদেশ তাই মানে ফঙ্গু দেশে যাব কি আর দেশের মধ্যে 100 মধ্যে 90 জন সুর যোন সামান্য কে করি হনডে হতে কেনা করি ক্ষমতা ভাই এটা শুরুজার দেরি না তো এই হিসাবে যদি সুর বেগুনরা ছাড়িলে তো ইয়ান বাংলাদেশ নইরো ফঙ্গু দেশ হয়ে যাব। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি হদে 90 জন বেগুনরা ছাড়ানো করিব শুধু 2 জনের হাত থাকছেন দে একজনের হাত ছাড়িয়ে রে সুন্দর করে নতুন ব্রিজ শাহ আমানত সেতুরি লটকা রাখিও আরেকজনের হাত ছাড়িয়ে রে ডাহা কাশপুর ব্রিজের অতি লটকা রাখিও 2 জনের হাত যেতে খাইছো দে বেদা আরো 88 জন সুর নিজে নিজে তওবা করি ভালো হয়ে যাবে বেগুন ছাড়া হইতো না। বহুত মানুষ আছে দে ইসলামী রাজনীতি ওলামায়ে কেরামের শরণাপন্ন হইতে হইলি তারা হয়তো ওটা এড হইলে সুযোগ না পাবি কেন আর চিকে দূরি দে হনবতা একটা হষ্টবিষ্ট হইলেও দৌড়া দৌড়ি করি আমার ভাই তোমার ভাই সামনে চলো এগিয়ে চলো ডানে চলো বামে চলো ফুলের শুভেচ্ছা ইন্দি হইলেও ওই গেলে ওই হদে আর আস্তে আস্তে না ভাইনে এটা হতে কিছু মাতি নয় নিজের টিয়া খরচ করি করা করি এত লাইকে নবীর ইতার দ্বারা কি হবে। খতিব আজম রহমতুল্লাহ আলাইহি যাতে নাকি কুতুবদিয়ার মধ্যে গণসংযোগ করতে গিয়ে মানুষ বুড়ো তেল গণসংযোগ মানে জনগণের লেখা মত বিনিময় করেন যে দেখা সাক্ষাৎ গরিবের লাগে। সাংবাদিকে প্রশ্ন করে দুজোর আমারও বাড়ি হড়ে সদা আরো বাড়ি সকরিয়া বড়ই তুলি তো ওনারা কুতুব দিয়ে বুড়ো তীরে কি করিবেন এটা কি করিতে পারিবেন খতিব আজম হতিবা তো খতিব আজম পুরা এশিয়া মহাদেশত 3 আজম আছিল
ওগো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নে, আর গো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ, আর গো খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি। খতিবে আজমের আল্লাহ একটা যোগ্যতা দিয়ে যে তাৎক্ষণিক যেহন কঠিন বিষয় জবাব দিতে। সাংবাদিকে চাহিদা এই প্রশ্ন এবার গড়িয়ে খতিবে আজমের আটকা ফেলে জবাব দিনে পারে ফান করিব। খতিবে আজম হদ্দা আর বাড়ি চকরিয়া আয় কুতুব দিয়ে কি উপহার করিতে কি মিয়া হত না তোমারও বাড়ি হড়া হতা আরো বাড়ি কুতুব দিয়ে ওই তোমার ঘরের মধ্যে সনসানি ঘরের মধ্যে সন দিয়ে রে গসাইও দে শনির ঘড়িয়া হদি মাথা মুড়ি তো মাথা মুড়ি হদি হড়ে হদি চকরিয়া খতিবে আজম হদ্দে ও চকরিয়া সনে যদি তোমার আর উপকার করিতে রে হয় 12 বছর কোরআন হাদিস পড়ি মৌলভী সিদ্দিকে তোমার আর উপকার করিতে পারিব না। ও বাসখালী বাসীও উলামায়ে কেরাম মানে শুধু মসজিদ মাদ্রাসালে করিতে পারেন না। উলামায়ে কেরাম মানে রাষ্ট্রের প্রতিটা সেক্টরের মধ্যে হক্কানি উলামায়ে কেরামর তাকওয়া ভিত্তিক যারা জীবন পরিচালনা করে মুত্তাকি উলামার যদি পদচারণা না থাকে দেশিয়ানোর 12টা নয় 13টা বাজাইর সারি বসাইব। এতাল্লাই হক্কানি আলেমর সুহবত সান্নিধ্য অনার ব্যক্তিগত জীবনতে ধরি, পারিবারিক জীবনতে ধরি, রাষ্ট্রীয় জীবনতে ধরি, রাজনৈতিক জীবনতে ধরি, এবার অনে হক্কানি আলেমর সুহবতরে সান্নিধ্যরে বাধ্যতামূলক করিল। ইহকালীন শান্তি পাইবে, পরকালীন মুক্তি পাইবেন। এতাল্লাই বলি হক্কানি উলামায়ে কেরামর বেশি প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের আগ মুহূর্তে এমন এক সময় আইবে যে হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ হায়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। একজন আলেম তৈবে দে জিবে প্রত্যেকটা মানুষের একজন এমন আলেম তৈবে দে যেই আলেমে মাদ্রাসা তৈলে ছাত্র হলরে পাঠদান করিব, যে আলেমে মসজিদত গেলে ইমামতি করিব, ঈদগাহ গেলে খুতবা দিব, আবার জনসভাত গেলে রাজনৈতিক দিক নির্দেশনা দিব, সমস্ত সেক্টরের মধ্যে নেতৃত্ব দিতে দে। এইলা আলেম একেবারে নতাইব। মানুষ গরিব কি ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, অজ্ঞ আনফরাইনুল্লাহ। নামাজে ঈদের নামাজে জানাজা হইবে তাইলে হয়তো মানুষের রাষ্ট্রের সর্বোচ্চ পদত মধ্যে লই যায় ইর বয়া করে দিব, নিজেও পদভ্রষ্ট হইব, পুরা জাতিরে পদভ্রষ্ট বানাবে।